অল মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমি সৌভিক কোলে। আজকে তোমাদের সিন্ধু সভ্যতার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সিন্ধু সভ্যতার প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর কোনটি? আচ্ছা, হরপ্পা সভ্যতা বলতেই সিন্ধু সভ্যতা বলা হয়েছে এবং এই সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর হচ্ছে হরপ্পা। তাহলে আমরা এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ হরপ্পা। হরপ্পা কত সালে আবিষ্কার হয়? এখানে দেওয়া আছে ১৯২১ সালে দয়ারাম সাহানির নেতৃত্বে পাঞ্জাবের হরপ্পা শহর খনন করা হয় এবং আবিষ্কার করা হয়। এবং এর সাথে আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে কি জানতে পারি যে ১৯২২ সালে ঠিক তার পরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দ্বারা মহেঞ্জোদারো শহরটি আবিষ্কার করা হয়। বোঝা যাচ্ছে? তাহলে এই মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুটি শহরকে টুইন সিটি বলা হয় এবং মনে করা হয় সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর ছিল মহেঞ্জোদারো। আচ্ছা, তোমাদের দ্বিতীয় কোশ্চেন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ অপশন সি, অর্থাৎ মৃতের ঢিবি, যাকে ইংরেজিতে ডেড মাউন্ট বলা হয়। এবার যদি তোমাকে প্রশ্ন করে যে হরপ্পা কথার অর্থ কি, তাহলে হরপ্পা যদি কথার অর্থ তোমাকে বলা হয়, তাহলে হরপ্পা কথার অর্থ হবে পশুপতির খাদ্য। তাহলে বোঝা গেল পশুপতি ওনাদের একজন পূজিত দেবতা ছিল। এই পশুপতির খাদ্য হচ্ছে হরপ্পা শব্দের অর্থ। আচ্ছা, ৩ নাম্বার প্রশ্নের দিকে চলে যাই আমরা। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মানুষ নিচের কোন ধাতুটির ব্যবহার জানতো না? তাহলে আমরা কি জানি যে তারা তামার ব্যবহার জানতো, ব্রোঞ্জের ব্যবহারও জানতো। সবথেকে বেশি ব্যবহৃত ধাতু হলো ব্রোঞ্জ। আর সোনা তারা অলংকার হিসেবে ব্যবহার করত। তাহলে কোন ধাতুটার ব্যবহার জানতো না? তাহলে অপশন কোনটা হবে? অপশন ডি, সেটা হচ্ছে লোহা। বোঝা গেল? এখানে নিচেই ব্যাখ্যাতে দেওয়া আছে। জিডি কনস্টেবল ২০২০ তে এই কোশ্চেনটি পড়েছে এবং বহু পরীক্ষায় এই কোশ্চেনটি বারবার পড়ে থাকে যে ধোলাবিরার সম্বন্ধে। ধোলাবিরা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এটি ধোলাবিরা গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এবার যদি আমাদের জিজ্ঞেস করে ধোলাবিরার বিখ্যাত যেটির জন্য বিখ্যাত ধোলাবিরা সেটা কি? সেটা হচ্ছে ওয়াটার কনজারভেশন সিস্টেম। তাহলে তোমরা মনে রাখবে যে ধোলাবিরা কিসের জন্য বিখ্যাত? তাহলে ওয়াটার কনজারভেশন। মনে থাকবে? আচ্ছা, আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। সিন্ধু সভ্যতার প্রধানত কোন অর্থনীতি প্রচলিত ছিল? অর্থাৎ কিসের উপর নির্ভর ছিল তাদের অর্থনীতি? তাদের কৃষি নির্ভর ছিল। অর্থাৎ তাদের কৃষি ছিল প্রধান জীবিকা। আচ্ছা, কৃষির মধ্যে তারা কি চাষ করত? তারা গম চাষ করত, যব চাষ করত। এবং সবথেকে বেশি ইম্পোর্টেন্ট পরীক্ষায় একটা কোশ্চেন আছে, যেটা তারা এই সিন্ধু সভ্যতার মানুষরা তুলা চাষ জানতো। ঠিক আছে? যেটা কিন্তু পৃথিবীর সেই সময় অন্য কোনো সভ্যতার মানুষ জানতো না। তাহলে এটা তোমরা একটু নোট করবে এবং পরবর্তীকালে এই কোশ্চেনটা আমরা কিন্তু পাবো। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে? ধোলাবিরার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? আচ্ছা, আমরা এখুনি একটু আগেই প্রশ্নটার উত্তর জানলাম যে ধোলাবিরার প্রধান বৈশিষ্ট্য ছিল ওয়াটার কনজারভেশন সিস্টেম বা জল সংরক্ষণ ব্যবস্থা এবং জল নিষ্কাশন ব্যবস্থারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে এখানে। পরের কোশ্চেন, সবচেয়ে বড় শস্যাগার কোথায় পাওয়া গেছে? অর্থাৎ সিন্ধু সভ্যতায় যে কটি শহর বা নগর ছিল তাদের মধ্যে সবথেকে বড় শস্যাগার কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আমরা জানি যে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো নগরটিকে আমরা সেই সময়ের আহ রাজধানী বলে মনে করা হতো এবং রাজধানীতে নিশ্চয়ই সবথেকে বেশি বড় শস্যাগারটাই থাকবে। তাহলে আয়তনের গ্রানারির দিক থেকে সবথেকে বড় শস্যাগার কিন্তু পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মনে থাকবে? এই প্রশ্নগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এবং জিডি কনস্টেবল পরীক্ষায় পাওয়া গেছে। প্রধান দেবতা, ৮ নাম্বার কোশ্চেন, প্রধান দেবতা হিসেবে কাকে পুজো করা হতো? আচ্ছা, আমরা আগেই পড়েছি এবং নোটেতেও তোমরা দেখতে পাবে যে পশুপতি শিব। আচ্ছা, পশুপতি শিবকে কিন্তু তারা পুজো করত, যেটার প্রমাণ হিসেবে শিলমোহরে পাওয়া গেছে। যেটা একজন যোগাসনে বসা ৩ মুখ দেবতার চিত্র হিসেবে শিলমোহরটা পাওয়া যায়। তাহলে বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন কি? কোন শহরে পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা ছিল? তাহলে এই কোশ্চেনটা খুব আমাদের জানা প্রশ্ন। মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো তাদের নালা নর্দমা পরিকল্পিতভাবে তৈরির জন্য বিখ্যাত ছিল।
এটা ছিল আধুনিক শহর পরিকল্পনার নিদর্শন সিন্ধু সভ্যতা। বোঝা গেল? আচ্ছা ১০ নম্বর প্রশ্ন কি? হরপ্পার লিপি কোথায় পাওয়া গেছে? মানে কিভাবে পাওয়া গেছে? হরপ্পার লিপিটা কিভাবে পাওয়া গেছে? আমরা জানি হরপ্পার লিপিগুলো ছিল পিক্টোরিয়াল এবং সেগুলি শিলমোহরে আ ছিল খোদাই করা। তাহলে এগুলো হরপ্পার লিপি এখনো অপঠিত এবং শিলমোহরে খোদাই করা। অর্থাৎ এগুলো এখনো পড়া যায়নি, কিন্তু সেগুলো বুঝতে পারা যায় সেই ছবিগুলো যে সেগুলো কি বলতে চাইছে। ১১ নম্বর প্রশ্ন কি? হরপ্পা সভ্যতার মানুষ নিচের কোন পশুটাকে গৃহপালিত করত না? এটা একটা বিভ্রান্তমূলক প্রশ্ন। এখানে উত্তর যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়া। কারণ এখানে অপশনের মধ্যে ঘোড়ার ব্যবহার সবচেয়ে রেয়ার ছিল। সেইজন্য এই অপশনটা রাইট হবে। কিন্তু কিছু, কিছু জায়গায় ঘোড়ার প্রমাণ মিলেছে। আমরা জানি সুরকোটাটাতে ঘোড়ার হাড় পাওয়া গেছে। তাই সেই জায়গায় যেহেতু ঘোড়ার ব্যবহার সবথেকে কম হতো, সেইজন্য এর মধ্যে ঘোড়ার অপশনটা রাইট হবে। কিন্তু এটাও কিন্তু ঠিক সঠিক কিনা জানা যায়নি। ১২ নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতায় কবর ব্যবস্থার ধরন কি ছিল? আচ্ছা এখানে কিন্তু তখন দাহ করার সিস্টেম ছিল না। তাহলে মনে থাকবে তখন কিভাবে সমাহিত বা বুরিয়াল সিস্টেম ছিল। অর্থাৎ কবর দেয়া হতো মৃতদেহকে সেই সময় কবর দেওয়ার ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্মবিশ্বাস কেমন ছিল? প্রকৃতি পুজো। অর্থাৎ তারা মূর্তি পুজো বা এখনকার যেরকম পুজো সেরকম করত না। তারা প্রকৃতিকে পুজো করত এবং প্রকৃতি পূজার জন্য হরপ্পার নগর বিখ্যাত ছিল। সেখানে কিন্তু একটা উর্বরতার দেবীর মূর্তি পাওয়া গেছে। এছাড়াও তারা গাছ, পশু, সাপ এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক যে প্রাণী বা পশুদের পুজো কিন্তু করত। পরের কোয়েশ্চেন গ্রেট বাঁধ কোথায় অবস্থিত? এটা তো সবাই উত্তরটা জানো যে মহেঞ্জোদারোতে এই গ্রেট বাঁধ পাওয়া গেছে। এই গ্রেট বাঁধে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান এই সময় এই স্নাগারটা ব্যবহার করা হতো। যেটা সবথেকে বড় বাঁধ ছিল। এছাড়াও কিন্তু প্রতিটা বাড়িতেও মহেঞ্জোদারোতে এই ধরনের স্নাগার বা বাঁধ পাওয়া গেছে। ধোলাভিরার শহর কত ভাগে বিভক্ত ছিল? ১৫ নাম্বার প্রশ্ন। এর উত্তর কি হবে? ৩ টে। আমরা বারবার এই প্রশ্নের উত্তরটা বলেছি যে ৩ টি অংশ। অন্যান্য শহরগুলো ২ টি অংশে বিভক্ত ছিল। কিন্তু এটি ৩ টি অংশে বিভক্ত ছিল। পশ্চিমের অংশ যেখানে দুর্গ এলাকা ছিল, মধ্য শহর ছিল এবং নিম্ন শহর ছিল যেটা পূর্বে। বোঝা গেল? পরের প্রশ্ন। ১৬ নাম্বার হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরিতে কোন উপাদান বেশি ব্যবহার হতো? পুরনো ইট বা পোড়া ইট ব্যবহার করা হতো। তাহলে ১ম পুরনো ইট ব্যবহার করে ঘর তৈরি করত হরপ্পার লোকেরা। তাহলে কতটা অ্যাডভান্স ছিল বোঝা যাচ্ছে তারা। আচ্ছা ইটগুলোর আ আকার বা আয়তন কেমন ছিল? আমরা দেখেছি 1:2:4 অনুপাতে ইটগুলো কিন্তু তৈরি হতো। আচ্ছা পরের কোয়েশ্চেন ১৭ নাম্বার সিটাডেল সাধারণত কোন কাজে ব্যবহৃত হতো? তাহলে আমরা কি দেখব? সিটাডেল বা দুর্গে যে প্রশাসনিক ভবনগুলো ছিল, সেগুলো প্রশাসনিক এবং সামরিক কাজের জন্য ব্যবহার হতো এবং সিটাডেল গুলো ছিল শহরের উঁচু এলাকায়, দুর্গ অঞ্চলে যেখানে প্রশাসন, সামরিক ও ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করা হতো। এটা ছিল ১৭ নাম্বার কোয়েশ্চেন। ১৮ নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? হরপ্পা সভ্যতায় বিনিময় ব্যবস্থা ছিল কিসের মাধ্যমে? পণ্যের বিনিময়ে। অর্থাৎ সেখানে কিন্তু টাকা বা মুদ্রার প্রচলন ছিল না। বার্টারি সিস্টেম বা পণ্যের বিনিময়ের মাধ্যমে জিনিস কেনাবেচা হতো। বোঝা গেল? সেটা এখানে লেখা আছে। তাহলে এটা কত নাম্বার কোয়েশ্চেন হলো? ১৮ নাম্বার। পরের প্রশ্ন কি? ১৯ ১৯ নাম্বার প্রশ্ন কি? সিন্ধু সভ্যতার কোন বস্তু মিশরে রপ্তানি হতো? তাহলে এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এর অপশন বলছে শীল ও পুঁথি। তাহলে এই শীল ও পুঁথি কিন্তু তৈরি হতো এখানে। সিন্ধু সভ্যতার নগরগুলিতে হরপ্পা মহেঞ্জোদারোতে শীল ও পুঁথি তৈরি হতো। যেগুলো কোথায় রপ্তানি করা হতো? আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মিশর বা অন্যান্য দেশে রপ্তানি করা হতো। তাহলে মিশরে যেটা রপ্তানি করা হতো সেটা হচ্ছে শীল ও পুঁথি। তাহলে বোঝা গেল? এগুলো সব কিন্তু পশ্চিমবঙ্গ পরীক্ষা এবং জিডি কনস্টেবল পরীক্ষায় এসেছে। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? এটি একটি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। লোথাল শহরটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। তাহলে এটার অপশন কোনটা ঠিক হবে? সি এরটা। ভোগবী নদীর তীরে বা ভোগবা নদীর তীরে এটি অবস্থিত ছিল এবং লোথাল কি একটি প্রাচীন বন্দর নগরী পৃথিবীর মধ্যে। আচ্ছা এর পরে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের WBCS বা SSC স্টাফ সিলেকশন কমিশন যেটা
আমাদের কেন্দ্র সরকারের পরীক্ষায় সেখানে কিন্তু এই প্রশ্নগুলো এসছে। প্রথম প্রশ্ন, ধোলাভিরা সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? আমরা দেখলাম যে ধোলাভিরাতে জল সংরক্ষণ ব্যবস্থা ফেমাস ছিল এবং এখানে ১৬ টিরও বেশি জলাধারের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এরা জল ধরে রাখতো। বৃষ্টির জলকে ধরে রাখতো, কনজার্ভ করত। বোঝা গেল? ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার প্রশ্ন কি? নিচের কোন স্থানে হরপ্পা সভ্যতার ৩ টি ভাগে বিভক্ত শহর পরিকল্পনা পড়া যায়? ধোলাভিরা। তাহলে ধোলাভিরা শহরটা কতটা ইম্পোর্টেন্ট ছিল বুঝতে পারা যাচ্ছে? তাহলে এখানে সিটাডেল পশ্চিমে, মিডল টাউন এবং লোয়ার টাউন সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছিল। আচ্ছা, ৩ নাম্বার প্রশ্ন কি? কোন প্রত্নতাত্ত্বিক নির্দেশনার মাধ্যমে হরপ্পা সভ্যতার নারীর পুজোর প্রচলন বোঝা যায়? তাহলে সি এর অপশনটা এখানে রাইট হবে। এখানে আমরা একটা ব্রোঞ্জের কালো রঙের মাতৃদেবীর মূর্তি দেখেছি। হ্যাঁ, সেটা হচ্ছে নিত্যরত। কিন্তু এটা হচ্ছে ফার্টাইল একটা উর্বরতার দেবী দেখতে পাই হরপ্পায়। এইখান থেকে আমরা বুঝতে পারি যে মাতৃমূর্তি পুজোর প্রচলন ছিল। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে হরপ্পায় কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝা গেল? পরের প্রশ্ন হচ্ছে ৪ নাম্বার, হরপ্পান লিপির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? আচ্ছা, এটা পুরোপুরি অপঠিত। মানে এখনো পড়া যায়নি। আর এই ধরনের লিপিগুলো কি ছিল? পিক্টোরিয়াল ছিল। বোঝা গেল? এবং ৪০০ থেকে ৬০০ টি প্রতীক অর্থাৎ পিক্টোরিয়াল প্রতীক ছবির মতো সেগুলো ব্যবহার করা হতো লিপি তৈরির জন্য। হরপ্পান সভ্যতার কোন নগরে প্রাচীনতম ডক ইয়ার্ডের প্রমাণ পাওয়া যায়? আমরা আগেই পড়েছি যে এটা লোথালে কিন্তু ডক ইয়ার্ড, যেখানে নৌকা বা জাহাজ ওঠানামা করে সেই জায়গাটা লোথালে ছিল গুজরাটে। বোঝা গেল? আচ্ছা, এটা প্রাচীন কিন্তু নৌবন্দর। পরের কোয়েশ্চেন ৬, হরপ্পা সভ্যতায় ব্যবহার করা ইটের অনুপাত ছিল কি? 1:2:4। এটা কিন্তু আমরা আগেই পড়েছি। হরপ্পা স্থানে কোন হরপ্পান স্থানে প্লাউড ফিল্ড মানে কর্ষিত মাটি অর্থাৎ লাঙল দেওয়া হতো। চাষের জন্য লাঙল এখনকার দিনে যেমন ব্যবহার করা হয়, চাষের জন্য লাঙল দেওয়া হয় সেরকমভাবে এই খনন কার্যে গরুর টানা লাঙলের দাগ পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গান, যেটা রাজস্থান, বর্তমানে রাজস্থান প্রদেশে অবস্থিত। যা প্রাচীন কৃষি প্রযুক্তির প্রমাণ। বোঝা গেল? ৮ নাম্বার প্রশ্ন কি? ডান্সিং গার্ল যেটা কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ দিয়ে তৈরি। কালো রঙের মূর্তি। আমরা নোটে যেতে যখন পড়েছি থিওরি ক্লাস তখন আমরা কিন্তু এটা দেখেছি। যার বয়স প্রায় ৪০০০ বছর। হরপ্পান সভ্যতায় এটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। এটা একটি শিল্প দক্ষতার চূড়ান্ত নিদর্শন। বোঝা গেল? ৯ নাম্বার কোয়েশ্চেন কি? হরপ্পান সভ্যতার বাণিজ্য কোন দেশের সঙ্গে প্রাচীনকালে হয়েছিল? তাহলে মিশর, মেসোপটেমিয়া, রোম। কোন অপশনটা ঠিক হবে? মেসোপটেমিয়া। এটা সুমের নামে বিখ্যাত এবং এই সুমেরের লোকেরা হরপ্পান বা সিন্ধু সভ্যতার লোকেদেরকে মেলুহা নামে চিনত। বোঝা গেল? ১০ নাম্বার কোয়েশ্চেন, হরপ্পা নগরের কোনটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? তাহলে কি উত্তর হবে? বর্তমানে ২০২১ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছেন ধোলাভিরা শহরটি। এখানে প্রাচীন সাইনবোর্ড, বৃহৎ জলাধার এবং নগর বিন্যাসের বিরল নিদর্শন পাওয়া যায়। এটা কোথায় আছে? গুজরাটে। পরের কোশ্চেন ১১, নিচের কোন হরপ্পান স্থানে সাদা পাথরের হোয়াইট লাইমস্টোনের স্থাপত্যের প্রমাণ পাওয়া গেছে? তাহলে কি উত্তর হবে? এ, যেটা হচ্ছে ধোলাভিরা। তাহলে ধোলাভিরা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? ধোলাভিরা থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে। ধোলাভিরা ছিল একমাত্র হরপ্পান শহর যেখানে সাদা পাথর ও চুনা পাথরের ব্যবহার দেখা যায়। আচ্ছা, এতে শহরের প্রাচীর ছিল অনন্য। এমন প্রমাণ অন্য জায়গায় নেই। ১২ নম্বর প্রশ্ন, স্ট্যান্ডার্ডাইজড ওয়েট সিস্টেম কোথায় দেখা যায়? মহেঞ্জোদারোতে। মানে এখানে বিভিন্ন ধরনের ওজনের পাথর ছিল, যেটা ছিল ১৬, ৩২, ৬৪ ইউনিট পর্যন্ত। এগুলো দ্রব্য এবং বাণিজ্য পরিমাপে ব্যবহৃত হতো। বোঝা গেল? তাহলে এটা কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারোতে। পরের কোশ্চেন কি আছে? ১৩ নাম্বার, হরপ্পান সভ্যতার মানুষরা নিচের কোন পোশাক প্রধানত ব্যবহার করত? তাহলে তুলার কাপড়। আমি বলেছি না যে সিন্ধু সভ্যতার একটা অনন্য নিদর্শন ছিল এরা তুলা আবিষ্কার জানতো এবং তুলার ব্যবহার করতেও জানতো। এটা একমাত্র পৃথিবীর মধ্যে প্রাচীনতম তুলা ব্যবহারের নিদর্শন। বোঝা গেল? পরের প্রশ্ন ১৪, গ্রেট বাথ কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো?
ধর্মীয় অনুষ্ঠান বা শুদ্ধিকরণের উদ্দেশ্যে না অন্য কিছু? তাহলে এইটা হবে রাইট অ্যান্সার সি, যে এটি ধর্মীয় অনুষ্ঠান এবং শুদ্ধিকরণের সময় এই গ্রেট বাথে স্নান করে তারা পার্টিসিপেট করত সেই অনুষ্ঠানে। বোঝা গেল? এটি ছিল ৬ টি কক্ষ বেষ্টিত একটি বড় পাকা স্নানঘর। বোঝা গেল? তাহলে মহেঞ্জোদারোর এটি অবস্থিত ছিল। নিচের কোন সভ্যতায় সিন্ধু সভ্যতার ইউনিকর্ন শিলের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, এটা হচ্ছে এক শৃঙ্গ পশু, হ্যাঁ ইউনিকর্ন শিল মানে এক শৃঙ্গ পশু আছে। লিখিত প্রতীক, হ্যাঁ লিখিত প্রতীক আছে। ব্যবসায়িক ব্যবহারের ক্ষেত্রে ইউনিকর্ন শিল ব্যবহার করা হতো। কিন্তু এটা পূর্ণ বর্ণমালাতে ব্যবহার হচ্ছিল না। কারণ এখানে পূর্ণ বর্ণমালা ছিলই না। বোঝা গেল? এখানে ছিল সীমিত অপঠিত লিপি ছিল। তাহলে ইউনিকর্ন শিলের ছবিটা কি ছিল? একটা গরুর ছবি ছিল এবং লেখা সংবলিত প্রতীক ছিল। কিন্তু পূর্ণ বর্ণমালা নয়। ১৬ নাম্বার কোয়েশ্চেন কি? হরপ্পা সভ্যতার কোন নগর থেকে ডকইয়ার্ড এবং ওয়্যার হাউস? এবার ডকইয়ার্ডটা তো তোমরা দেখেছো এবং ওয়্যার হাউসটা জানো না। তাহলে ওয়্যার হাউসটা কোথায় প্রমাণ পাওয়া গেছে? লোথালেতেই। তাহলে মনে থাকবে যে লোথালে তাহলে ডকইয়ার্ড এবং ওয়্যার হাউস অর্থাৎ জিনিসপত্র যেখানে রাখা হতো সেই ওয়্যার হাউসটাও কিন্তু লোথালে কিন্তু আছে বা ছিল। ১৭ নম্বর প্রশ্ন কি? হরপ্পান শিল্পীদের ধাতু কর্মদক্ষতার প্রমাণ মেলে কোন কিসের মাধ্যমে? তাহলে ডানসিঙ্গাল, এখানে কি উত্তর হবে? ডান্সিঙ্গাল। ডান্সিঙ্গালটার মধ্যে বোঝা যায় যে তারা কতটা উন্নত ছিল। তারা ব্রোঞ্জের মূর্তি দিয়ে ব্রোঞ্জের ধাতু দিয়ে মূর্তিটা তৈরি করেছিল। বোঝা গেল? আচ্ছা পরের প্রশ্ন ১৮ নাম্বার। আচ্ছা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, ১ম চাকা ও রথের প্রমাণ মেলে। এই কোয়েশ্চেনটা অনন্য কোয়েশ্চেন একটি। বানওয়ালি, যেটা হরিয়ানাতে অবস্থিত। এখানে ১ম ২ বা ৪ চাকার রথের মডেল বা চাকাওয়ালা খেলনার প্রমাণ পাওয়া গেছে। তাহলে কতটা উন্নত ছিল তারা তখন থেকেই ২ চাকা বা ৪ চাকার ব্যবহার করা শিখে গিয়েছিল। আচ্ছা হরপ্পান সভ্যতার লিপি কোন শ্রেণীর অন্তর্গত? তাহলে এটা একটি পিক্টোগ্রাফিক লিপি। বোঝা গেল? এটি একটি পিক্টোগ্রাফিক লিপি। ২০ নাম্বার এবং শেষ প্রশ্ন। আচ্ছা শেষ প্রশ্নটা কি? মেলুহা শব্দে কোন সভ্যতাকে নির্দেশ করে বলে ধারণা করা হয়? আচ্ছা মেসোপটেমিয়া গ্রন্থে অর্থাৎ মেসোপটেমিয়া বা সুমেরের লোকেরা হরপ্পান সভ্যতা বা সিন্ধু সভ্যতার মানুষকে বা সভ্যতাটাকে মেলুহা নামে চিনত। বোঝা গেল? তাহলে আমরা এই ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করছি এবং জানতে পারছি কোথা থেকে? এই সোপান একাডেমি অ্যাপ থেকে, যেখানে আমরা জিএস ফাউন্ডেশন ব্যাচের থিওরির পাশাপাশি প্রশ্ন উত্তর আলোচনা করছি।